ঠিক আছে। এখন হচ্ছে একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা কি করে? আহ, অবশ্যই এটা একটা সুপারভাইজড অ্যালগোরিদম। কারণ কি, আমাদের টেবিলে ডাটা দিয়ে দেওয়া থাকে। আর হচ্ছে এটা একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। কারণ কি, একটা আননোন ডাটা পয়েন্ট যদি আসে, ওই ডাটা পয়েন্টটা কোন ক্লাসে আছে সে এটা নির্ধারণ করে দেয়। যেরকম এখানে আমরা একটা টেবিল চিন্তা করতে পারি, যেখানে অনেকগুলা প্রাণীর বিভিন্ন ফিচার দেওয়া, তার কয়টা পা, কয়টা কান, তার ওজন কত, তার আয়ুষ্কাল কত, এমন বিভিন্ন ফিচার দেওয়া থাকতে পারে একটা টেবিল। পরে ওই টেবিলের একটা আউটপুট, যেই কলাম, ওখানে লেখা থাকতে পারে প্রাণীটা কি, প্রাণীটা কি বিড়াল, প্রাণীটা কি কুকুর, নাকি প্রাণীটা কি হাতি, এসব কিছু থাকতে পারে আর কি। তো এই এরকম একটা টেবিল নিয়ে আমরা এই অ্যালগোরিদমে কাজ করব, কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগোরিদম। কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম কাজটা করে কি? ওটা হচ্ছে অনেকটা এরকম। এই যে, আমরা তো প্রাণীদের কথা বললাম, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা কি করবো? আমরা গ্রাফ করতে পারি, বা একটা একটা ম্যাট্রিক্স বর্ণনা করতে পারি। যোগে আছে আছে? আমরা তো একটু প্রাণী এক্সাম্পল দিলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি তো আমাদের গ্রাফ লাগে। গ্রাফ বা হচ্ছে ডাটা পয়েন্ট, এক্স ওয়াই ভ্যালু, একটা ম্যাট্রিক্স যাই হোক, বা একটা টু ডি ভেক্টর। তো আমরা এরকম অনেকগুলো ডাটা পয়েন্ট নিলাম, ডাটা পয়েন্ট, ডাটা পয়েন্ট, ডাটা পয়েন্ট, ডাটা পয়েন্ট। অবশ্যই যেসব ডাটা পয়েন্টটা এক জাতীয় একটা ক্লাসের মধ্যে পড়ে, তারা কাছাকাছি থাকবে। যেমন আমরা যদি একটা ডাটা পয়েন্ট নেই, এখানে এক্স, ধরো একটা ডাটা পয়েন্ট নিলাম, ধরো একটা 3D ইয়াতে নিলাম একটা ডাটা পয়েন্ট। তার মানে কি, তার তিনটা ফিচার। ধরো তিনটা ফিচার কি কি নিলাম? তার ওজন নিলাম, তার দাঁত সংখ্যা নিলাম, তার আয়ুষ্কাল নিলাম। তাহলে এই তিনটা দিয়ে ধরো আমরা আলাদা করে ফেলতে পারবো এটা বিড়াল না কুকুর। এই তিনটা ফিচার, ঠিক আছে? তার মানে যদি এই পয়েন্ট গুলো, ধরো এই পয়েন্ট, এই ডাটা পয়েন্ট, এই ডাটা পয়েন্ট কলম নেওয়া যাবে, এই ডাটা পয়েন্ট, এই ডাটা পয়েন্ট, এই ডাটা পয়েন্ট, এরা যদি কুকুরই হয়, তাহলে এদের ডাটা পয়েন্টের মধ্যে একটা সিমিলারিটি থাকবে না, কাছাকাছি থাকবে না? ধরো তাদের কি আয়ুষ্কাল বললাম, তাদের আয়ুষ্কাল, দাঁত সংখ্যা, আর হচ্ছে আরেকটা কি বলছিলাম, ওজন। তাহলে তো এরা কাছাকাছি থাকবে। সেম যদি বিড়ালের কথা বলি, তাহলে এই ডাটা পয়েন্ট, এই ডাটা পয়েন্ট, এরাও তো কাছাকাছি থাকবে, তাই না? স্বাভাবিক। সো এরকম এখন যদি আমরা আরেকটা প্রাণী নিতাম, দেখা যেত এখানে ওই প্রাণীর ডাটা পয়েন্ট গুলোও কাছাকাছি থাকতো, কারণ সিমিলারিটি থাকতো। তো এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা ক্লাস অলরেডি তৈরি হয়ে যায়। সাধারণত আমরা যতই ডাটা পয়েন্ট নিই না কেন, ওই ডাটা পয়েন্ট গুলার গ্রাফে ক্লাস থাকে, আলাদা ক্লাস্টার থাকে, বুঝছো? কারণ ক্লাস মানে জিনিস আলাদা। এখন আমাদের মেশিন লার্নিং এর কাজটা হচ্ছে মেশিন লার্নিং দিয়ে এই ক্লাসগুলোর আলাদা করা, যেন এমন একটা দাগটা না, আচ্ছা এটা আবার থিওরি চলে যাচ্ছে, এত দরকার না। একটা দাগটা না, এটার বাউন্ডারি বলে, এই বাউন্ডারির এই পাশে কোনো ভ্যালু চলে আসলে ওইটাকে আমরা বলে ফেলতে পারবো ক্যাট। এই পাশে কোনো ভ্যালু চলে আসলে এটা বলতে পারবো আমরা ডগ। এই আর কি। এখানে ওইটা দরকার নাই। এখানে আমরা যেটা করবো, আমাদের এই অ্যালগরিদমের নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস। কে তো একটা ভেরিয়েবল, তাহলে বাকি হলো নিয়ারেস্ট নেইবার। মানে নতুন একটা ডাটা পয়েন্ট যদি আমাদের চলে আসে, ধরলাম এখানে একটা ডাটা পয়েন্ট আমাদের চলে আসলো। এখন এই ডাটা পয়েন্টের যেই প্রাণীটা, এটা কি বিড়াল না কুকুর, এটা আমরা কেমন ঠিক করবো? আমরা একটা প্রথমে একটা নাম্বার নিই, কে। কে কত নাম্বার নেওয়া যায়? ধরো 3, কে নিলাম 3। কে 3 নিয়ে আমরা একটা রেডিয়াস আঁকবো, ঠিক আছে? মানে এই কে 3 মানে হচ্ছে আমরা এখন এই ডাটা পয়েন্টের সবচেয়ে ক্লোজেস্ট যে 3 জন আছে, তাদের 3 জনকে জিজ্ঞেস করবো যে ভাই, তোমাদের পরিচয় কি? এই যে, তাহলে এই ডাটা পয়েন্টের সবচেয়ে কাছে 3 জনকে জিজ্ঞেস করলাম যে ভাই, তুমি কি বিড়াল, তুমি কি বিড়াল, তুমি কি কুকুর, কে বেশি? বিড়াল বেশি, তাইলে আমিও বিড়াল। মানে একটা ভোট। হ্যাঁ, একটা গণতন্ত্র। তো কে ইকুয়াল টু 3 নিয়ে আমি দেখলাম, আমি আমি একটা এই ডাটা পয়েন্টটা বিরাম। কে ইকুয়াল টু 5 নেই তো? ধরো 5 যদি নেই, কি হবে? এই ক্লোজেস্ট এই চারটা ক্লোজেস্ট। আচ্ছা, ম্যাম কি করছে আগে দেখি। ম্যাম তো মনে হয় আসছে। আচ্ছা, ম্যাম এই যে 1 2 3 4 5, এই যে 5 জনকে নিয়ে এখন কে এর মান 5। তাই এখন জিজ্ঞেস করতেছে ভাই, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে? দেখলো বিড়ালের সংখ্যা বেশি, তার মানে আমি নিজে একটা বিড়াল। এই, তো এই কাজটাই সে করে আমাদের কে নিয়ারেস্ট নেইবার এই অ্যালগোরিদমটা। এখন আমাদের অ্যালগোরিদম তো আর বিড়াল চিনে না, বা অর্ডার জিজ্ঞেস করতে পারবে না তুমি কে। অ্যালগোরিদম কি করে? সে এখানে একটা পয়েন্ট থেকে, এই একটা পয়েন্ট, এক্স ওয়াই ভ্যালু আছে, এক্স ওয়াই ভ্যালু আছে, সবার ডিস্টেন্স বের করে। এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই আর কি। এদের মধ্যে সবার ডিস্টেন্স বের করে, আর যাদের সাথে তার ডিস্টেন্স সবচেয়ে কম, তারা কি বলতেছে মেজরিটি। যদি বলে বিড়াল, তাহলে সে বিড়াল, যদি বলে কুকুর, তাহলে সে কুকুর। এই আর কি। তো আমরা হচ্ছে আগাই 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 আগাই। এখানে আর কিছু নাই। এখানে জাস্ট একটু থিওরি দিছে, ওটা হচ্ছে কি
is a data mining algorithm that classify new data. Data mining হতে পারে, ডাটা মাইনিং, এটা কেমনে বলা যায়? মাইন করা মানে কি, নিজে অনুসন্ধান করা, গুপ্তধন জিনিসে অনুসন্ধান করে, সবাইকে জিজ্ঞেস করে, ওই হিসেবে ডাটা মাইনিং অ্যালগরিদম। ঠিক আছে, কে হচ্ছে যেটা ভেরিয়েবল, আমি কয়জনকে জিজ্ঞেস করতে চাচ্ছি। যেমন এখানে ধর এক্সাম্পল, এই যেটা নতুন ডাটা পয়েন্ট, তার পরিচয় কি? সে কি ইয়েলো নাকি পার্পল? এটা সে কেমনে জানবে? সে তিনজনকে নিয়ে যদি জিজ্ঞেস করে, তাহলে দুজন বলতেছে পার্পল, একজন বলতেছে ইয়েলো, তার মানে নতুন ডাটা পয়েন্ট আমাদের পার্পল। আর যদি কে এর মানে 6 নিয়ে জিজ্ঞেস করি, তাইলে দেখা যাচ্ছে 2টা পার্পল 4টা ইয়েলো, তাহলে এই নতুন ডাটা পয়েন্ট আমাদের ইয়েলো। এখন কথা হচ্ছে, তাইলে ভাই আমার আসল পরিচয়টা কি? আমি যদি কে এর মান 3 নেই তাহলে একটা পরিচয়, কে এর মান যদি 6 নিই তাহলে আরেকটা পরিচয়, তাহলে আমার আসল পরিচয় কি? তাহলে আসল সমস্যাটা কি? কে এর মান। কে এর মান আমরা কি ধরতেছি এর উপরে ডিপেন্ড করে, তাই না? এই কে এর মান ধরাটার জন্যই আদর্শ ফরম্যাট হচ্ছে আমাদের টোটাল যতগুলো এলিমেন্ট আছে না, ডাটা পয়েন্ট কয়টা আছে নেন, 1 4 3 4 5 6 7 8 9, টোটাল যে ডাটা পয়েন্ট তার স্কোয়ার রুট অফ এন নেব, মানে এনটা ডাটা থাকলে তার স্কোয়ার রুট নিব, তাহলে যেটা পাবো ওইটাই আমাদের কে এর মান। এটা নিয়ে আমরা যে অ্যালগরিদম চালাবো, বেশিরভাগ ক্ষেত্রে ওইটা ভালো একটা ইয়া দিবে, আউটপুট দিবে। এটা ধরে ধরে নেওয়া হয়েছে আর কি। তো এই যে সেম ইয়াই দিছে এখানে এক্সাম্পল, দেখো আমি স্লাইড শেষ। সেম এক্সাম্পল, তিনটা নিয়ে হচ্ছে সে হয়ে যাচ্ছে রেক্টেঙ্গেল, আর 7টা নিলে 1 2 3 4 তিনটা, তাহলে সে হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেল। এই একটা ভোটিং সিস্টেম আর কি। তো কে এর ভ্যালু কি নিব? কে এর ভ্যালু নেওয়ার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে স্কোয়ার রুট অফ এন নিব, দ্বিতীয় জিনিস হচ্ছে কে এর মানটা আমাদের সাধারণত অড নাম্বার নেই। কেন নেই? আমি যদি 4জনকে জিজ্ঞেস করি, ভাই তুমি কে, 4জন বলতে পারে বিড়াল, আর 4জনের মধ্যে 2জন বলতে পারে বিড়াল, 2জন বলতে পারে কুকুর, তাহলে সমান সমান হয়ে গেল। সমান সমান হয়ে গেলে আমি কে? আমি তো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তাই সাধারণত আমরা কে এর মানটা এন সংখ্যক নিই, মানে বিজোড় সংখ্যক মানুষের উপর, বিজোড় সংখ্যক জিনিসের উপর ভোটিং চালাই। তাইলে একটা বায়াস থাকবে, যে কেউ একজন জিততে পারে, সমান সমান তো হবে না। এই জন্য আমরা কে এর মানে সাধারণত বিজোড় সংখ্যা নিই। এটাই কে এর মান যখন নিবো, আমরা স্কোয়ার রুট অফ এন নিবো এন্ড বিজোড় সংখ্যা নিবো। আর সাধারণত কে এর মান বেশি নিলে, যত বেশি নিবো আমার তত অ্যাকুরেসি বাড়বে, স্বাভাবিক। কিন্তু আমরা সাধারণত স্কোয়ার রুট অফ এনটাই নিই। এই এটা একটা থিওরি, ওয়ান কে এন অ্যালগরিদম ইজ ভালো। কে এন অ্যালগরিদম ভালো যখন ডাটার লেভেল থাকবে, অবশ্যই লেভেল লেভেল ছাড়া আমরা তো কাজ করতে পারবো না। এটা একটা সুপারভাইজ লার্নিং। হ্যাঁ, সুপারভাইজ লার্নিং, তো লেভেল ডাটা মানে কি? লেভেল মানে হচ্ছে অ্যাকচুয়াল, হ্যাঁ অ্যাকচুয়াল আনসার দেওয়া। আচ্ছা, ওয়ান ডাটা ইজ নয়েজ ফ্রি, অবশ্যই নয়েজ ফ্রি, নয়েজ যুক্ত ডাটাগুলাই হচ্ছে এই যে কমপ্লেক্স অ্যালগরিদম আর কি। এটা একটা ইজি অ্যালগরিদম, এর জন্য নয়েজ ফ্রি থাকা দরকার। আর ডাটা ইজ স্মল, যখন স্মল, কারণ কি, তার প্রত্যেকের কাছে যে জিজ্ঞেস করা লাগতেছে যে ভাই তুমি কে, তুমি কে। অনেক বড় ডাটা হয়ে গেলে কে এর মান যদি এন এর মান যদি 1000 হয়ে যায়, তখন এটা খুবই স্লো একটা অ্যালগরিদম হয়ে যাবে, তখন কে এন এন ভালো হবে না, তখন অন্য অ্যালগরিদম, ইয়া ক্লাস্টারিং অ্যালগরিদম। আচ্ছা, এখন শেষ মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং শেষ। এখন ম্যাথ। ম্যাথ কোশ্চেন দেওয়া থাকবে এরকম একটা টেবিল, দুইটা মধ্যে ফিচার ওয়েট অ্যান্ড হাইট, তার উপর বিশেষ করে আমাদের প্রেডিকশন করা লাগবে যে তার ক্লাস কি, সে অনেক মোটা নাকি সে নর্মাল, ও আচ্ছা অনেক চিকন নাকি নর্মাল, আন্ডার ওয়েট নাকি নর্মাল, এটা আমাদের ইয়া করা লাগবে। কিভাবে? এই যে একটা নতুন ইনপুট দিয়ে দিচ্ছে 57 আর 170, দেখা এখানে কোনো 57 নেই, 57 থাকলে 170 নেই। হ্যাঁ, ঠিক আছে, বা 170 থাকলে 57 নেই, আর নতুন একটা গিভেন ডাটা। এই গিভেন ডাটা, এই যে একটা লোক যার 57 কেজি এবং 100 সেন্টিমিটার ওজন, 100 সেন্টিমিটার কি উচ্চতা, হাইট 170 সেন্টিমিটার কি রূপম, আমি 170 মেলা 170 সেন্টিমিটার, দেখেন আপনি কইরা এভারেজ 5.5 এর উপরে গুলগুল করেন না থামান। ঠিক আছে, 1 ইঞ্চি হচ্ছে 2.54 সেন্টিমিটার, থামে আছে 12 ইঞ্চিতে 1 ফুট। একটা মানুষ অলরেডি ধরো 60 ফুট, 60 ইঞ্চি হয়, 60 ইঞ্চি, 60 গুণন, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ, হিসাব ঠিক আছে। যাই হোক, এখন এই হিসাবে ওয়েট হাইট ক্লাস। হ্যাঁ, একটা নতুন গিভেন ডাটার জন্য সে কি আসলে চিকন মানুষ, মানে আন্ডার ওয়েট শুকনা মানুষ নাকি নর্মাল মানুষ, সেটা আমাদের বের করা লাগবে। ওকে, সেম কাজটা এখন আমরা করবো। আচ্ছা, তখন বলছিলাম যে আমরা তো এখন আর অ্যালগরিদমে তাকে জিজ্ঞেস করতে পারবো না, ভাই তুমি কে, তুমি কে। আমরা সাধারণত ক্লোজেস্ট ডিসটেন্স বের করি। সো ডিসটেন্সের দুইটা সূত্র, একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স, এটা আমরা জ্যামিতিতে অনেক করে আসছি, বীজগণিতে। ওইটা কি, দুইটা পয়েন্টের মধ্যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এই হয়। তো এই এটা হচ্ছে যেরকম যদি থাকে a b আর x y, তাহলে এই দুটার ডিসটেন্স কি, a মাইনাস x স্কোয়ার প্লাস
বি মাইনাস ওয়াই স্কয়ার এটার হোল রুট। এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আরেকটা ডিস্টেন্স আছে, এটা ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্স হচ্ছে এগুলোর মডুলাস, আমরা স্কয়ারও নিব না রুটও নিব না, আমরা কি নিব এ মাইনাস মাইনাস এক্স মডুলাস প্লাস বি মাইনাস ওয়াই মডুলাস, এই প্লাস 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 করে যাবো, এটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। তো এই দুটো এখন ডিস্টেন্স এটাকে আমরা সবগুলোর জন্য বের করব। হ্যাঁ, এই যে আমাদের যে গিভেন ডাটা দেওয়া ছিল 57 170, এটার জন্য এই আমাদের নতুন এই পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্টের সাথে কি ডিসটেন্স আছে এটা যে এই কলামে বের করলাম, সরি এই কলাম ইকুইডিয়ান ডিসটেন্স বের করলাম। ঠিক আছে, আমাদের ডাটা কয়টা, 1টা 2টা 3 4 5 6 7 8 9, 9টা। তাইলে আমরা কে এর মান কি হবে? তিনটারে জিজ্ঞেস করবো কোন তিনটা কাছাকাছি আছে। হ্যাঁ, স্কয়ার রুট অফ 9 ইকুয়াল টু হচ্ছে 3 ইকুয়াল টু কে, তাহলে কে এর মান 3। আচ্ছা, এখন আমাদের এই যে পয়েন্টটা সবচেয়ে কম ডিসটেন্স কাদের সাথে আছে বলো? 2 3 2 1 3 1, মানে এই তিনটাই আছে, লাকিলি মিলে গেছে কাছাকাছি। যাক, তাইলে এই তিনজনকে কে এর মান কত 3, তাহলে এই সবচেয়ে কম ডিসটেন্সে এই পয়েন্টটার সবচেয়ে কম ডিসটেন্সে যে তিনজন আছে তাদেরকে যা জিজ্ঞেস করবো, ভাই তুমি কি নর্মাল নাকি এটাই চিকন? তো নরমাল, তিনটাই নর্মাল যদি হয় তাহলে আমার নতুন পয়েন্টও নর্মাল। আরো ভালো নরমাল। শেষ, এটাই আনসার। এই যে কে এর মান 3 ছিল, তাই আমি তিনজনকে জিজ্ঞেস করছি ভাই তোমার পরিচয় কি, বলছে নর্মাল, ভাই তোমরা যদি নর্মাল হও তাহলে আমি। এই হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস এর কাহিনী। এবার কি বলছে, আর কিছু না, আর এই যে এক্সাম্পল দিছে কে নিয়ারেস্ট নেইবার আমরা কি কিসে ইউজ করি সাধারণত, এই যে রিকমেন্ডেশন। হ্যাঁ মুভি রিকমেন্ডেশন। কারণ কি, আমি যদি একটা জিনিস পছন্দ করি তাহলে ওই টাইপের মুভিগুলোই আমি সাধারণত পছন্দ করি। যে ইউটিউবে যে রেকমেন্ডেশন গুলা কেমনে, আমি এই টাইপের কন্টেন্ট পছন্দ করি, তার মানে এই টাইপের যে বাকি কন্টেন্ট গুলো আছে ওগুলা কোনো একটা ইয়াতে আছে, কি বলে ওগুলা ডাটা পয়েন্ট গুলো কাছাকাছি আছে। একটা ক্লাস্টার বা গুচ্ছে আছে, ওগুলা রেকমেন্ড করে। তো যত যত পরিমাণ ইয়া আছে রেকমেন্ডেশন ওগুলা এটা ইউজ হয়। আর লেখা নাই নাকি বাতেন বাতেন, এটা হলো সেম টাইপের রিয়েল প্রোডাক্ট লাইফ কেনার জন্য। অ্যাপ্লিকেশন, কিছু তো লিখবে না। সাব ম্যাডাম লাগবে না, বাতেন বাতেন রেকর্ডেশন আচ্ছা, রেকর্ডেশন। strength key very simple, can be applied to data from any distribution. Good classification if number of sample is good classification if the number of sample is large enough. ঠিক আছে, কিন্তু লার্জ, আচ্ছা এনে বলছে যদি আমাদের স্যাম্পলটা যদি লার্জ এনাফ হয় তাহলে এটা খুবই ভালো ক্লাসিফিকেশন অ্যালগরিদম। গ্রুপ হয়ে যাবে কিন্তু লার্জ হলে তো আমরা সাধারণত এটা ইউজ করি না, কারণ স্লো। একটা লেভেল পর্যন্ত লার্জ। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কে নিয়ারেস্ট নেইবারের থিওরি।